نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা ঈমানের ধারাবাহিক আলোচনায় আজকে আসমানি কিতাব সমূহের উপরে ঈমান সম্পর্কে আলোচনা করব। আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনা আবশ্যক। একজন ব্যক্তিকে ঈমানদার হওয়ার জন্য যে বিষয়সমূহের উপরে ঈমান আনতে হবে, যে বিষয়গুলোকে বিশ্বাস করতে হবে, তার মধ্যে একটি হলো আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনয়ন করা। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব আসমান থেকে অবতীর্ণ করেছেন, সেই কিতাবগুলোকে বিশ্বাস করা। সেই অবতীর্ণ করাটা সেটা হয়তো অনেক আম্বিয়া ইকরাম সরাসরি শুনেছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে কথা বলেছেন কোন ফেরেশতাদের মাধ্যম ছাড়া, অথবা কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আম্বিয়া ইকরামের উপর অবতীর্ণ করেছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে লিখিত আকারে দুনিয়াতে প্রেরণ করেছেন। যে কোনো ভাবেই হোক, যে আসমানি কিতাবগুলো আছে সেগুলোর উপরে ঈমান আনা, সেগুলোকে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। তাওরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন ওয়া মাউইযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাইইন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আসমান থেকে কিতাব অবতীর্ণ করেছেন। যেভাবে অবতীর্ণ করেছেন, যে কিতাব, প্রত্যেকটি কিতাব সম্পর্কে আমাদের অগাধ বিশ্বাস থাকতে হবে, সেগুলো সম্পর্কে আমাদের ঈমান থাকতে হবে, যেগুলো আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে। দ্বিতীয় নম্বর, এই কিতাবগুলো সম্পর্কে, যেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে, সেগুলোর উপরে আমাদেরকে বিস্তারিত ঈমান আনতে হবে। আর যেগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেন নাই, যেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, যেগুলো কোরআনে কারীমের মধ্যে নাম উল্লেখ আছে, যেমন কোরআনে কারীম, তাওরাত, ইনজিল, জাবুর, সুহফ ইব্রাহিম ও মূসা, এই বিস্তারিত যেগুলো আলোচনা করেছেন, এগুলোর উপর আমাদের বিস্তারিত আলোচনা, আমাদের ঈমান আনতে হবে। আর যেগুলো সম্পর্কে ইজমালান, সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সেগুলোর উপরে ইজমালান আমাদেরকে ঈমান আনতে হবে। আমাদেরকে বলতে হবে যে আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, সেগুলোর নাম আমাদের জানা নেই, তারপর আমাদেরকে সেগুলো সম্পর্কে ঈমান আনতে হবে। তিন নম্বর, এই কোরআনে কারীম বা আসমানি কিতাব সমূহের মধ্যে যে সমস্ত খবরগুলো, আখবারগুলো এসেছে, সেগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেগুলো সম্পর্কে আমাদের অগাধ বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ যেগুলো কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয়েছে আসমানি কিতাব সম্পর্কে, কিতাবে সামাবিয়া সম্পর্কে, কিতাবে যে আসমানি কিতাবগুলো ছিল, সেগুলোর যে আখবারগুলো কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয়েছে, সেগুলোর মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেগুলো সম্পর্কে আমাদেরকে ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর, যেটা বিশ্বাস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন হাকিম আলা হাযিহিল কুতুবিস সামাবিয়্যাতি মুসাদ্দিকান লাহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অবতীর্ণ করার মাধ্যমে পূর্বের যতগুলো কিতাব আছে সবগুলো কিতাবকে মানসুখ করে দিয়েছেন, সেগুলো রহিত হয়ে গিয়েছে, সেগুলো বাতিল হয়ে গিয়েছে। এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি।
অর্থ এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অন্যান্য কিতাবগুলোকে সত্যায়ন করে, সেগুলোকে সত্যায়ন করে এবং সেগুলো উপরে হাকিম এবং সেগুলোকে মানসুখ করে দিয়েছেন। কোরআনে কারীম মানে নাসিখ, সেগুলোকে রহিত করে দিয়েছে। কোরআনে কারীম আসার পরে আসমানি যে কিতাবগুলো আছে ইতিপূর্বে সেগুলোর উপর আমল করা যাবে না। একমাত্র শরীয়ত কোরআনে কারীমের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এই কথাগুলো আমাদেরকে ইয়াকিন এবং বিশ্বাস করা এবং অন্তরে স্বীকার করার নাম হলো আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনা, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি কিতাবগুলোর উপরে ঈমান আনার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।